ভিউয়ার্স, আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। তো আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব বন্ধের দিনের খাওয়া দাওয়া এবং কি কি রান্না করেছি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও ধারণ করেছি। তো চলুন আমরা ভালোভাবে উপভোগ করি। ভিউয়ার্স, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সকালবেলা আমি আর আবির্বা খাবো পাস্তা। আর আমার হাজব্যান্ড যেহেতু একটু অসুস্থ, উনাকে একটু সবজি রান্না করে দিয়েছি, উনি সবজি খেয়েছেন। আর আমি আর আবির্বা খেয়েছি পাস্তা, ও খুব পছন্দ করে। আর এখানে অনেকগুলো মশলা আছে, তো আর এর সাথে আছে ডিম। তো সেই জন্যই আমি আর আবির্বা ভালো মতো খেয়েছি। এরপরে বাজার করতে গিয়ে সে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসেছে। তো আমরা ইলিশ মাছ কাটবো, কেটে পরিষ্কার করে ধুয়ে এই মুহূর্তে প্লেটে সাজিয়ে রেখেছি এবং এখান থেকে আমরা কিছু মাছ রান্না করব। আর কি কি রান্না করেছি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় মাছ হলো এই ইলিশ মাছ এবং আমাদের জাতীয় মাছও ইলিশ মাছ। তাই ইলিশ মাছ হলেই আর কোনো কথা নেই। ইলিশ মাছ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এবং ইনসুলিন নিয়ন্ত্রণে সহায়তা করে, এগুলো আপনারা সকলেই জানেন। তারপরেও আমি আবারও বলছি যে ইলিশ মাছ আমরা কেন খাই। আপনারা সকলেই জানেন ইলিশে আছে ভিটামিন এ, ডি এবং ই এবং আরও আছে ওমেগা ফ্যাটি অ্যাসিড, যা চোখের জন্য অত্যন্ত কার্যকরী এবং রক্তকোষ গঠনে ইলিশের ভূমিকা অনস্বীকার্য। খুব কম খাবারে ভিটামিন ডি পাওয়া যায়, কিন্তু ইলিশ মাছ সেই ডিটা আমাদের পূরণ করে দেয়। আর যেহেতু আমরা শহরে বন্দরে যারা আছি তারা রৌদ্রে একেবারেই কম যাওয়া পড়ে, ভিটামিন ডিটা আমরা সেখান থেকে পাই না। যদি আপনি ঠিকমতো ইলিশ মাছ খেতে পারেন তাহলে ভিটামিন ডি এর চাহিদাটা আমাদের পূরণ হয়। তো আমি একেবারে বড় বড় করে কেটেছি। আর 3 জনের জন্য আজকে আমি ইলিশ মাছের চচ্চড়ি করব। এখানে আমি 3টা মাথা দিয়েছি আর 4-5টা মাছ দিয়েছি। আর আমি যেহেতু লেজটা পছন্দ করি সেই জন্য আমি লেজটা দিয়েছি। আর খুব মজা করে রান্না করব বলেই সব কিছু আগে থেকে রেডি করে রেখেছি। ইতিমধ্যে আমি রান্না করছি। তো প্রথমে কষিয়ে এরপরে সামান্য একটু জল দিয়েছি, এখন ফুটছে, কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধ করে, কিন্তু জানেন কি ভিটামিন ডি শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে? তাহলে আসুন আজই আমরা পরিবারের শিশুদের জন্য, শিশুদের সুরক্ষার জন্য এবং বড়দের জন্য ইলিশ মাছ কিনি, যে যার সাধ্য মতো, যেহেতু এর প্রচুর দাম। তো যেহেতু আমার হাজব্যান্ডের একটু প্রেশার আছে আর কোলেস্টেরলও আছে, সেজন্য তাকে আমি বেশি দিব না আজকে, যেহেতু প্রথম রান্না করেছি সেজন্য একটা টুকরা আমি তাকে দিব, আর বেশি দিব না, কারণ ওর কোলেস্টেরল আছে, প্রেশার আছে, আরও বিভিন্ন সমস্যায় সে জর্জরিত। তো সেজন্য আমরা সকলে মিলে আজকে এই প্রথম বেলায় ইলিশ মাছটা খাবো, তারপরেই আমরা অন্যান্য তরকারি খাবো। তো আপনারা সকলে জানেন যে ইলিশ মাছ অত্যন্ত উপকারী। তো এরপরে আমি বিকালের জন্য একটু বাদাম ভেজে নিচ্ছি, এগুলো আমরা বিকালে বসে বসে অবসরে খাবো। এরপরে শাক রান্না করেছি, যেহেতু ডাক্তার বলেছে শাক সবজি বেশি করে খেতে হবে, ওর জন্য আমি শাক রান্না করেছি। তারপর যেহেতু রাত্রে উনি ভাত খাবেন না, তো ওনার জন্য আমি এখন সামান্য একটু ডাল দিয়ে তারপরে লাউ রান্না করেছি। তো ইতিমধ্যে সেগুলো হয়ে গিয়েছে, দেখুন একেবারে কাঁচামরিচ দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। খুব সুন্দর একটা কালার এসেছে এবং খুব স্বাদের একটা ফ্লেভারও বের হয়েছে। আর আমি একেবারে অল্প তেল দিয়ে এগুলো রান্না করেছি ওনার জন্য। তো এরপরে আমি ভর্তা তৈরি করব। আমি আজকে ভর্তা হবে আমাদের বাদাম দিয়ে। তো বাদামের সাথে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচকে একেবারে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে এখান থেকে একটু ফ্লেভার বের হলে এগুলো নামিয়ে ফেলবো। তারপরে আমি যেহেতু শিলনোড়া আছে আমার কাছে, তারপরে আমি এগুলো বেটে নিব না, আর আমি এগুলোকে ব্লেন্ড করে ফেলবো। তো একেবারে সামান্য একটু জল দিয়ে ব্লেন্ড করে ফেলেছি, অসাধারণ একটা ফ্লেভার বের হয়েছে, মজা করে ভাত খাওয়া হবে আজকে। তারপরে আজকে আরও একটা ভর্তা করব। সে ভর্তাটি হলো কাঁকরোল ভর্তা। তো দেখুন ইতিমধ্যে আমি কাঁকরোল ভর্তা করে ফেলেছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করি যেহেতু সবাই জানেন। তো আমি ছোট ছোট করে কেটে একেবারে অল্প তেল দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এগুলোকে প্রথমে সিদ্ধ করেছি।
তারপর এগুলোকে ঠান্ডা করে তারপর আমি ভর্তাটা করিয়েছি। অসাধারণ একটা ফ্লেভার বের হয়েছে এবং খুব মজা লেগেছে। আজকে দুপুরে আমরা মজা করে সকলে মিলে ভাত খেয়েছি। আর আমি আর আমার হাজব্যান্ড আর রাত্রে ভাত খাবো না, আমরা ওই যে একটু সবজি রেখেছি সেগুলোই খাবো। তো ভিউয়ার্স, আজকের এই রান্নাবান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই রাখছি। শুভরাত্রি।